পশ্চিমবঙ্গে নতুন বাজেট প্রকাশের পর তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্সের পদে যুক্ত রয়েছো তাদের স্যালারি কত কি হতে পারে, এমনকি আমাদের যখন 7th পে কমিশন বসবে কিছুদিন পর, তো সেই 7th পে কমিশন লাগু হওয়ার পর আমাদের কীরকম কী স্যালারি হতে পারে সেটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। সবচেয়ে প্রথমে চলে আসি যে এটা হচ্ছে ওল্ড স্যালারি স্ট্রাকচার, যেখানের মধ্যে বেসিক পে আমাদের 29,800 টাকা আছে। এবার অনেকে আছে যারা অনেকদিন আগের থেকে চাকরি করছে, তাদের বেসিক পেটা এখন বেড়ে গিয়েছে। তো আমাদের যেটা ডিএ দেওয়া হয় সেই ডিএটা 18% দেওয়া হয়, ঠিক আছে। আর যেটা এইচআর অর্থাৎ হোম রেন্ট অ্যালাউন্সটা দেওয়া হয় সেটা হচ্ছে 12% দেওয়া হয়। তো এর যদি 18% করা হয় এটা হবে, এর যদি 12% করা হয় এটা হবে। টোটাল আমাদের এখন ইন হ্যান্ড এইরকম একটা স্যালারি আর কি 39,500 টাকার মতো একটা স্যালারি আমাদের আসে। তো এইটা যখন আমাদের যেহেতু এবার কত পার্সেন্ট, 20% ইনক্রিজ হয়েছে, অর্থাৎ এই ডিএর 20% ইনক্রিজ হওয়ার পরে কত হয়ে গেছে, টোটাল 38% আমাদের এখন ডিএ হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে বেসিক পেটা এই বেসিক পের উপরে 38% লাগবে। যাদের যাদের বেসিক পে এখন বেড়ে গিয়েছে, মানে অনেক আগের থেকে চাকরি করছেন, তো তাদের ক্ষেত্রে এই বেসিক পেটার উপরে যেটা বেসিক পে এখন বর্তমানে তার উপরে 38% লাগবে। তো যদি দেখা হয় এটা আমাদের পুরাতন, আর এই নিউটা যদি আমরা 38% বেসিক পের উপর লাগিয়ে দিই সেটা হচ্ছে 11,324 টাকার মতন হয়ে যাচ্ছে। বাকি যত যত অ্যালাউন্সগুলো রয়েছে অন্যান্যগুলো, এগুলোর কিন্তু কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না। এইটা যেমন 12% ছিল সেই 12%ই থাকবে। যেহেতু আমাদের বেসিক পের কোনো প্রকার কোনো চেঞ্জ হয়নি, এই বেসিক পে চেঞ্জ কখন হবে, যখন আমাদের মানে 1 বছর পর আমরা কাজ করব তখন চেঞ্জ হবে, বা আমাদের 7th পে কমিশন বসলে এইটা একটা ফিডমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ হবে, সেই নিয়েও আমি আলোচনা করছি। তো আপাতত আমাদের যেই ইনক্রিজ হয়েছে 38% ডিএর জন্য 45,460, এটা হচ্ছে আমাদের স্যালারি বর্তমানে যারা এবছর নতুন, আগের বছর মানে এই বছর আর কি যারা জয়েন করলে কিছুদিন আগে, তাদের আর কি স্যালারি হচ্ছে এটা দাঁড়াবে। কখন থেকে দাঁড়াবে, অক্টোবর মাস থেকে এটা শুরু হবে, ঠিক আছে। পুজোর পর থেকে বা পুজোর মাস থেকে আর কি আমরা পেতে শুরু করবো, এটাই বলা হয়েছে অক্টোবরের 1 তারিখ থেকে আমাদের এটা লাগু হবে। এরপর কিছু কিছু জিনিস দেখায় যে আমাদের যদি আমরা এটা ভেবে নিই যে বিগত 2 বছরে হচ্ছে 7th পে কমিশন এলো না, এটাও একটা স্বাভাবিক মানে ব্যাপার যে হচ্ছে 7th পে কমিশন বসলো, কমিটি গঠন হয়েছে, এইটুকু আমাদেরকে বলেছে। সেই কমিটি গঠন হবে, এটা লাগু হতে 1 বছর তো মিনিমাম সময় লাগবে, এটা ধরে রাখতে হবে। এটা 2 বছরও যেতে পারে, এরকম একটা জিনিস হবে, ঠিক আছে। তো সেটা যদি দেখা হয় তাহলে আমাদের 7th পে মেনে নিলাম যে 2 বছর এলো না, তো 2 বছরের মধ্যে আমাদের স্যালারিটা কত টাকা যাবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো যদি আমরা ধরে নিই যে আমাদের যেই ডিএর ইনক্রিমেন্টটা হবে, সেই ইনক্রিমেন্টটা সেন্ট্রালের বেসিসে ইনক্রিমেন্ট যদি আমরা ধরে নিই, তো দেখা যায় যদি যে 38% থেকে 42%, 42 থেকে 46, 46 থেকে 50, অর্থাৎ 4% করে আমাদের ইনক্রিমেন্ট হয়েছে। আর যদি ভালো করে লক্ষ্য করা যায়, একবার জানুয়ারি মাসে ইনক্রিমেন্ট হয় আর একবার জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়, অর্থাৎ টোটাল একটা ইয়ারে 8% আমাদের ইনক্রিমেন্ট হবে এবছর। অর্থাৎ যারা এবছর ঢুকেছে 2026 সালে যারা চাকরিতে ঢুকলো, ঠিক আছে, 2027 সাল যখন আসবে তাদের কিন্তু বেসিক পেটা চেঞ্জ হয়ে যাবে। সেই বেসিক পেটা কীভাবে চেঞ্জ হয়, আমাদের যে মানে পে লেভেলের যে একটা ব্যান্ড থাকে, সেই ব্যান্ডের যদি দেখা হয় আমরা এই 29,800-র মধ্যে পড়ি, তো সেইটা হচ্ছে পরের বছর গিয়ে পড়ে 30,700, তার পরের বছর গিয়ে পড়ে 31,600, 32,500, এরকম করতে 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 টোটাল এতটা পর্যন্ত আমাদের বেসিক পে যেতে পারে, ঠিক আছে। এটা কাদের ক্ষেত্রে বলছি, যদি 7th পে কমিশন আসার আগে পর্যন্ত বলছি। 7th পে কমিশন চলে আসলে এগুলো কোনোটাই লাগবে না, তখন হচ্ছে এর সঙ্গে একটা ফিডমেন্ট ফ্যাক্টর গুণ হবে, তখন বেসিক পেটা ওই ফিডমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ হয়ে যাবে। তারপর ডিএ দেবে কি দেবে না সেটা সরকার যেটা নিয়ম করবে তার উপরে হবে। তো ডিএ দেবে হিসাব মতন 8 পেতে গিয়ে পরে একটা ওরকম একটা দুনমনা রয়েছে, তো তখন একটা হিউজ অ্যামাউন্ট আমরা পাবো, সেটাও আমরা ক্যালকুলেট করব। আপাতত আমরা যদি দেখি যে জানুয়ারি মাসের 2027 সালের মধ্যে, অর্থাৎ এই জুলাইয়ের পরে আবার জানুয়ারি মাসে আমরা আমাদের একটা ডিএর ইনক্রিমেন্ট দেখতে পাবো। এটা কিন্তু কালকে প্রেস কনফারেন্সেও বলে দিয়েছিল। 38% আছে, সে 38%-এ 4% বেড়ে পরে 42% হয়ে যাবে। সে 42%-এ যদি এখানে লাগানো হয়, এর যখন 42% ডিএ লাগাবো তখন সেটা হয়ে যাবে 12,516 টাকা। আর বাদ বাকি যতগুলো জিনিস আছে এই সারে আরে সবগুলো যেমন ছিল তেমনই থাকবে, কোনো কিছু ফারাক আসবে না। তো শুধুমাত্র এই ডিএর জন্য আমাদের স্যালারিটা বেড়ে পড়ে 46,652 টাকা হয়ে যাবে। এরপর জানুয়ারি মাসের পরে আবার যখন জুলাই মাসে আসবো তখন একটা অন্য ঘটনা ঘটবে। জুলাই মাসে আমাদের বেসিক পে কিন্তু আর 29,800 টাকা থাকবে না, বেসিক পেটা চেঞ্জ হয়ে পরে কত হয়ে যাবে, 30,700 টাকা আমাদের বেসিক পে হয়ে যাবে। সেটার উপরে যখন আমরা লাগাবো, আমাদের বেসিক পে এখন কত হয়ে গেছে, বেসিক পে হয়ে গেছে 30,700 টাকা। এটা কখন, 2027 জুলাই মাসে। এবার আবার একটা জিনিস দেখতে হবে, আমরা মানে জানুয়ারি 2027 আমাদের ডিএ কত ছিল, 42%। তাহলে যখন আমরা জুলাই মাসে যাব, এই 42%-এ বেড়ে কত হয়ে যাবে, জুলাই গিয়ে পরে 46 হবে। আবার পরের বছর মানে 2028 জানুয়ারিতে গিয়ে পরে হবে 50% ডিএ হয়ে যাবে, যদি 7th পে কমিশন না আসে, তখনই এই জিনিসগুলো লাগু হবে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে 30,700 টাকা আমাদের এখন বেসিক পে হয়ে গেছে, অর্থাৎ যারা এবছর নার্সিংয়ে চাকরি করতে ঢুকলে তাদের পরের বছর জুলাই 2027 সালে তোমাদের বেসিক পে হয়ে যাবে 30,700 টাকা, তোমাদের ডিএ হয়ে যাবে তখন 46%। তাহলে সেই 46%-এর উপর যখন আমরা লাগাবো তখন আমাদের স্যালারি দাঁড়াচ্ছে 49,266 টাকা, হচ্ছে আমরা জুলাই 2027 আমাদের এটা স্যালারি হয়ে যাবে।
আবারও বলছি সেভেন্থ পে কমিশন না আসলে। তো এরকম করে যদি আমরা 2 বছর একটু আরেক বছর যদি কন্টিনিউ করি, ধরে নিলাম সেভেন্থ পে কমিশন এলো না এত তাড়াতাড়ি, তো আমরা যদি জুলাইয়ের 28 সাল পর্যন্ত যাই, আরও এক বছর যদি যাই, জুলাইয়ের 28 সালে কি হবে বলো দেখিনি, তখন এই যেইটা 30,700 টাকা বেসিক পেটা বেড়ে পড়ে 31,600 টাকা হয়ে যাবে। তাহলে 31,600 টাকার উপরে আবার কত পার্সেন্ট লাগবে ভালোভাবে বুঝতে হবে। ডিএটা তখন হয়ে গেছে কত, 54% ডিএ হয়ে গেছে। তাহলে 54% ডিএ যদি আমরা এখানে অ্যাড করি, আমাদের 53,108 টাকার মতন আমাদের কিন্তু স্যালারিটা হচ্ছে। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার হলো তাহলে যে আমাদের যদি সেভেন্থ পে কমিশন জুলাইয়ের 28 সালে জুলাইয়ের মধ্যে যদি চলে আসে খুবই ভালো, নয়তো ততদিন পর্যন্ত আমাদের 53,000 টাকা স্যালারি হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 26 সাল 2 বছরের মধ্যে আমাদের স্যালারির ইনক্রিমেন্ট কোথা থেকে কোথায় হচ্ছে। এখন বর্তমানে আমরা স্যালারি পাচ্ছি 39,500 টাকা, মানে 40,000 থেকে সেটা চলে যাচ্ছে 53,000, অর্থাৎ 13,000 টাকার মতন আমাদের ইনক্রিমেন্ট হবে জাস্ট 2 বছরের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের, যদি আমরা এই কমিশনের মধ্যে চলতে থাকি। সেভেন্থ পে কমিশন এলো না শুধুমাত্র ডি এর নিরিখে, যদি সেভেন্থ পে কমিশন চলে আসে তখন আমাদের দুটো জিনিস হতে পারে, দুটো ফিডম্যান ফ্যাক্টর আসতে পারে। ফিডম্যান ফ্যাক্টর বলতে কি, একটা গুণিতক, সেই গুণিতকটা কার সাথে গুণ হবে, আমাদের যেটা বেসিক পে, সেই বেসিক পে এর সাথে গুণ হবে। আমাদের বর্তমানে বেসিক পে কত আছে আমরা জানি, 29,800 টাকা হচ্ছে আমাদের বর্তমান বেসিক পে। যাদের বেসিক পেটা এখন বেড়ে গিয়েছে, অনেক দিন ধরে কাজ করছে, বেসিক পেটা হয়তো কারোর এইখানে চলে এসছে, বা অনেকের আছে বেসিক পেটা 40,000-এ চলে এসছে, তাদের কিন্তু এই যে বর্তমানে যে বেসিক পেটা আছে তার সাথে ফিডম্যান ফ্যাক্টরটা গুণ হবে। মিনিমাম ফিডম্যান ফ্যাক্টরের একটা গল্প আছে, সেটা হচ্ছে 1.8 এর মতন একটা ফিডম্যান ফ্যাক্টর হতে পারে, আর ম্যাক্সিমাম সেটা যেতে পারে 2.5 পর্যন্ত। এটা তখন কি হয়ে যাবে, তখন হচ্ছে বেসিক পে। এইটা কি হয়েছে, 29,800-র সঙ্গে আমরা 1.8 গুণ করে পরে পেয়েছি এটা, আবার 29,800-র সঙ্গে 2.5 গুণ করে পেয়েছি এটা, মানে বাদবাকি হচ্ছে তখন হচ্ছে আমাদের কি যেটা বললাম যে ডিএ হওয়ার সম্ভাবনাটা নেই বললেই সেটা ডিএ দেবে না। তো বাকি যেগুলো অ্যালাউন্সগুলো থাকছে সেই অ্যালাউন্সগুলো দিয়ে পরে আমাদের 60,837 টাকার মতন একটা স্যালারি আমরা পাচ্ছি। মানে 28 সালেও যদি আমাদের সেভেন্থ পে কমিশন আসে, তাহলে আমরা 28 সালে 53,000 পাচ্ছিলাম, 28 সালে যদি সেভেন্থ পে কমিশন চলে আসে মিনিমাম আমাদের স্যালারি হয়ে যাবে এটা। আর যদি ফিডম্যান ফ্যাক্টর 2.5 দিয়ে হয়ে থাকে তাহলে স্যালারিটা প্রায় 84,000-এর মতন চলে যাবে, যারা বর্তমানে এবছর নার্সিং কলেজে মানে নার্সিংয়ে চাকরিতে ঢুকলে। যারা অনেক দিন ধরে করছে তাদের হিউজ স্যালারি হয়ে যাবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, যদি 40,000 কারোর হচ্ছে বেসিক পে ছিল, এতদিন ধরে কাজ করে এসে পরে, তার সঙ্গে ফিডম্যান ফ্যাক্টর 2.5 ম্যাক্সিমামটা আমি বলছি যদি গুণ করা হয়, তাহলে এখানেই দেখা যাবে যে তার বেসিক পেই হিউজ হয়ে যাচ্ছে, মানে 1 লাখ টাকার উপরে তার স্যালারি হয়ে যাবে, 1,10,20,000 টাকার মতন স্যালারি হয়ে যাবে। তো সেই জায়গাতে গিয়ে পরে কি অনেকটা বেশি স্যালারি হয়ে যাবে তাদের, যারা অনেক দিন ধরে কাজ করছে। এবারে যারা বর্তমানে আছে তাদেরও স্যালারিটা এটার থেকে এই রেঞ্জের মধ্যে ভ্যারি করবে। ঠিক আছে, যে কোনো একটা হবে, ডিপেন্ড করছে এই ফিডম্যান ফ্যাক্টরটা কত দেবে সেভেন্থ পে কমিশনে। ঠিক আছে, মিনিমাম এটা দেওয়ার কথা, ম্যাক্সিমাম ওইটা ম্যাক্সিমাম দেবে না ধরে রাখো, কারণ মানে প্রচুর ঋণ টিন হয়ে আছে রাজ্যে, দেবে না। এইটা মিনিমামটা ধরে পরে চলো যে তোমাদের এরকম যাবে। এই ছিল আপডেট পুরো স্যালারি সংক্রান্ত। আশা করি পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি এরপরে কোনো কিছু ডাউট থেকে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখে পরে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।